বিকালে চায়ের আড্ডায় অথবা সন্ধ্যার নাস্তায় মাত্র 10 মিনিটে আপনিও তৈরি করে নিতে পারেন এই নাস্তা রেসিপিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আমি সুমায়া শম্পা চলে এসেছি মাত্র 10 মিনিটে আটা এবং ডিম দিয়ে কিভাবে ঝটপট মজাদার নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। নিয়েছি একটা মিক্সিং বোল। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলা নর্মাল টেম্পারেচারের হতে হবে। এই ডিমগুলাকে আমি 1 মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে ফ্যাটিয়ে নেব। হ্যান্ড উইক্সের পরিবর্তে আপনারা এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটাকেও আমি একটু মিশিয়ে নেব। চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। চিনিটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ইস্ট। ইস্টটাকেও মিশিয়ে নিচ্ছি। ইস্টটা মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুঁড়া দুধ। এটাকেও আমি মিশিয়ে নেব মিশ্রণের সাথে। আমি যেভাবে প্রত্যেকটা উপকরণ স্টেপ বাই স্টেপ দিয়ে নিয়েছি, আপনিও কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দিয়ে নেবেন। নিয়েছি একটা চালনি। এই চালনিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটাকে চেলে নেব যাতে এই ডোটা আরও বেশি সফট হয়। প্রথমে 1 টিস্পুন দিয়ে আমি মিশিয়ে নেব, তারপর হাত ইউজ করব। হাত দিয়ে মেশালে কিন্তু এই ডোটা আরও বেশি পারফেক্ট হবে। এখানে কিন্তু কোনো রকম হ্যান্ড বিটার অথবা ইলেকট্রিক বিটার ব্যবহার করার দরকার নেই। হাতের সাহায্যে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দেব রান্নার রেগুলার তেল 2 টিস্পুন। এই তেলটা লাস্টে দেওয়ার কারণ যাতে এই ডোটা আরও বেশি সফট হয়ে যায়। তেলটা মিশিয়ে নিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এসেছি 30 মিনিট পর। ডোটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি 2টা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর সেগুলো থেকে কিভাবে আমি আজকের নাস্তা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন। অবশ্যই কিন্তু এই ডোটা আরও বেশি সফট করে নিচ্ছি, যাতে নাস্তাটা অনেক বেশি ফুলে ওঠে আর একেবারেই পারফেক্ট হয়। আমি কীরকম সাইজের রুটি তৈরি করে নেব সেটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। ডিম এবং আটা দিয়ে যে এত মজাদার নাস্তা রেসিপি তৈরি হয় এটা হয়তো আপনারও অজানা, এতটাই টেস্টি হয়। অলরেডি আমি রুটি তৈরি করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা ফ্লাস্ক। আমি ফ্লাস্কের এই মুখটা দিয়ে এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিলেই কিন্তু সুবিধা হয়। এগুলাকে আমি একটা ট্রেতে উঠিয়ে রাখবো। আর এই ট্রেতে আগে থেকে আমি ওয়েল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে একটা নাস্তার সাথে আরেকটা নাস্তা কোনো রকম লেগে না যায়। এগুলা এখন আমি ভেজে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব নাস্তাগুলা। আর এই নাস্তাগুলাকে লাইট ব্রাউন কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একেবারেই কম সময় লাগবে। মাত্র 2 থেকে 3 মিনিটে আপনি এগুলা ভেজে নিতে পারবেন। মোট 10 মিনিট টাইম হলেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো দেখতে এতটাই লোভনীয় হয় যে বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত অনেক বেশি পছন্দ করবে। দেখলেই মনে করবে যে কী রেসিপি, দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছে জাগবে, এতটাই লোভনীয়। আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন। নাস্তাগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। খুবই দারুণ হয়েছে। বাকি যে নাস্তাগুলো রয়েছে আমি সেমভাবে ভেজে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কথা বলতে বলতে সবগুলা নাস্তা আমি ভেজে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।